নবম দশম এবং একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগের ক্ষেত্রে আর কোনো বাধা থাকলো না। আজ কলকাতা হাইকোর্টে সোমেন ভট্টাচার্যের সিঙ্গেল বেঞ্চে এমনই রায় এসেছে। বিচারপতি জানিয়েছেন, যে নিয়মবিধির ভিত্তিতে সরকার শিক্ষক নিয়োগ করতে চলেছেন সেই নিয়মবিধির ওপর আপাতত পশ্চিমবঙ্গ সরকার নিয়োগ প্রক্রিয়া চালিয়ে যেতে পারে এবং কলকাতা হাইকোর্ট এই বিষয়ের উপর কোনো রকম হস্তক্ষেপ করছে না। সুতরাং একটা জিনিস পরিষ্কার হয়ে গেল যে আগামী 16ই জুন থেকে যে শিক্ষক নিয়োগের অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ শুরু হতে চলেছে তা এক প্রকার নিশ্চিত। কারণ এক্ষেত্রে যে আইনি সমস্যা তৈরি হয়েছিল বলে অনেকে মনে করছেন যে নিয়োগ বিধিতে পরিবর্তন আনা হয়েছে এবং সেই নিয়োগ বিধিকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে একটি মামলা দায়ের করা হয়েছিল। এক্ষেত্রে বলে রাখি যে পশ্চিমবঙ্গ সরকার যে নতুন নোটিফিকেশান নিয়ে এসছে বা নতুন নিয়োগ বিধি রচনা করেছে তাতে বলা হচ্ছে যে তাতে ব্যাপক পরিবর্তন নিয়ে আসা হয়েছে, যা 2016 সালের নিয়োগ বিধির সঙ্গে একেবারেই সামঞ্জস্যপূর্ণ নয়। এইখানেই আপত্তি জানিয়ে মামলা করা হয়েছে। মামলা করার কিছু কারণ ছিল, কারণ হচ্ছে এটাই যে নতুন নোটিফিকেশানে যে একাডেমিক স্কোর সেই জায়গাটাকে কমিয়ে আনা হয়েছে 10, যেখানে 2016 সালে একাডেমিক স্কোরের জন্য বরাদ্দ ছিল 35 নম্বর এবং লিখিত পরীক্ষার হয়েছিল 55 নম্বরের এবং 10 হচ্ছে ইন্টারভিউয়ের জন্য। সেক্ষেত্রে নতুন নিয়মে বলা হয়েছে যে লিখিত পরীক্ষা হবে 60 নম্বরের মধ্যে, একাডেমিক কোয়ালিফিকেশনের জন্য মাত্র 10 থাকছে এবং ইন্টারভিউ প্রক্রিয়ায় থাকছে 20 নম্বর। সেক্ষেত্রে লেকচার ডেমনস্ট্রেশনের জন্য 10 এবং মৌখিক প্রশ্নোত্তরের জন্য থাকছে 10। এছাড়াও থাকছে 10 নম্বর টিচিং এক্সপিরিয়েন্সের জন্য, যেখানে গেজেটে পরিষ্কার করে বলা আছে যে এই এক্সপিরিয়েন্সের নম্বর তারাই পাবে যারা পার্মানেন্ট শিক্ষকতা করেছেন অথবা কন্ট্রাকচুয়াল হিসেবে স্কুলে কাজ করছেন। এখানেই সমস্যাটা তৈরি হয়েছে যে যদি শিক্ষক নিয়োগের প্রক্রিয়ায় এই এক্সপিরিয়েন্সের নম্বর দেওয়া হয় তাহলে নতুন ক্যান্ডিডেট যারা রয়েছে তারা এই এক্সপিরিয়েন্সের নম্বর থেকে সুযোগ থেকে বঞ্চিত হবেন। কেন বলছি? কারণ নতুনরা তো এই সুযোগটা পাবেন না, নতুনরা এই সুযোগ থেকে সম্পূর্ণভাবে বঞ্চিত হবে। অর্থাৎ দেখা যাচ্ছে যে নতুন ক্যান্ডিডেটরা পরীক্ষায় দেবে 90-এর মধ্যে এবং যারা এক্সপিরিয়েন্সড অর্থাৎ যারা পার্মানেন্ট টিচার হিসেবে কাজ করেছিলেন এবং কন্ট্রাকচুয়াল হিসেবে কাজ করেছিলেন, শিক্ষকতা করেছিলেন, তারা ওই এক্সপিরিয়েন্সের নম্বরটা পাচ্ছেন। অর্থাৎ তাদের পরীক্ষা হবে 100-এর মধ্যে এবং নতুন ক্যান্ডিডেটদের পরীক্ষা হবে মাত্র 90-এর মধ্যে। এখানেই সমস্যাটা তৈরি হয়েছে। এখানে মামলাকারীদের দাবি ছিল যে যেহেতু 2016 সালের প্যানেলটা পুরোপুরি বাদ হয়েছে এবং তাদেরকে রিক্রুটমেন্ট করার জন্য যে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিলেন সেই নির্দেশের এগেনস্টে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, তাই এই নিয়োগ প্রক্রিয়াটা 16 সালের নিয়ম অনুসারেই পরিচালনা করতে হবে। শুধু তাই নয়, মামলাকারীদের দাবি ছিল যে এই নিয়োগ প্রক্রিয়াতে অংশগ্রহণ করতে পারবে শুধুমাত্র 2016 সালের ক্যান্ডিডেটরাই। মামলাকারীরা আরও একটি অভিযোগ করেছেন যে যেহেতু 2016 সালের প্যানেলটা পুরোপুরি বাদ দেওয়া হলো এবং সরকার এই টিচিং এক্সপিরিয়েন্সের জন্য যে নম্বরটা বরাদ্দ করেছে এই নম্বরটা যারা যোগ্য ক্যান্ডিডেট তাদের সঙ্গে সঙ্গে যারা অযোগ্য ক্যান্ডিডেট যাদেরকে চিহ্নিত করা যায়নি তারাও কিন্তু এই অ্যাডভান্টেজটা পেয়ে যাচ্ছে। এই সমস্ত অভিযোগ নিয়ে তারা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় এই প্যানেলটিকে বাদ দেওয়ার জন্য। এই মামলার শুনানি হওয়ার কথা ছিল গত 5 তারিখে অর্থাৎ 5ই জুন, কিন্তু সময়ের অভাবে মামলাটির শুনানি হয়নি। আজ এই শুনানিতে জাস্টিস সৌমেন ভট্টাচার্যের সিঙ্গেল বেঞ্চে যে কথা বলা হয় তা হচ্ছে আপাতত কলকাতা হাইকোর্ট এই নিয়োগ প্রক্রিয়ার উপরে কোনোরকম হস্তক্ষেপ করছে না এবং তার সঙ্গে এটাও বলে দেওয়া হয়েছে যে যদি পরবর্তীতে কোনো যদি গোলমাল সৃষ্টি হয় বা কোনো অনিয়ম দেখা যায় সেক্ষেত্রে আবেদনকারীরা অবশ্যই কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হতে পারে। অন্যদিকে চাকরিহারা যোগ্য শিক্ষক শিক্ষিকাগণ তারা এই পরীক্ষা দিতে একেবারে রাজি নয়। তাদের বক্তব্য হচ্ছে যে যেহেতু যোগ্যতার প্রমাণ তারা দিয়ে এসেছে এবং তাদের বিরুদ্ধে কোনো রকম অ্যালিগেশন নেই, তাদের অযোগ্য বলে প্রমাণ করা যায়নি, সেহেতু তারা নতুন করে যোগ্যতা নির্ণয়ের পরীক্ষায় কেন বসবে? তারা নতুন করে এই একই চাকরির জন্য একই পদের জন্য তারা দ্বিতীয়বার কেন পরীক্ষায় বসবে? তাই এই নিয়োগ প্রক্রিয়া তাদের জন্য একটা বড় চ্যালেঞ্জ। কারণ তারা যদি চাকরির পরীক্ষায় বসেও তাহলে কিন্তু তারা নতুন ক্যান্ডিডেটদের সঙ্গে তাদেরকে পরীক্ষা দিতে হবে। এই চাকরিহারা যোগ্য শিক্ষকগণ নতুন ক্যান্ডিডেটদের সঙ্গে পরীক্ষায় বসতে চাইছে না। ইনফ্যাক্ট তারা কোনো পরীক্ষাই দিতে রাজি নয়, কারণ তারা তো যোগ্যতার প্রমাণ দিয়েই এখানে এসেছে। তাদের এই দাবিটা অত্যন্ত সঙ্গত এবং অবশ্যই যুক্তিযুক্ত, কিন্তু কিছু করার নেই, সুপ্রিম কোর্টের নির্দেশ।
এক্ষেত্রে তারা এখন চেষ্টা করছে কোনো আইনি পথে, তো তাদের কোনো সুরাহা আদৌ হয় কিনা। দেখা যাক পরিস্থিতি কোন দিকে কত দূর যায়। আমি চাইবো এই চাকরিহারা যোগ্য শিক্ষক শিক্ষিকাগণ তাদের এই কঠিন সময়কে খুব শীঘ্রই অতিক্রান্ত করে তাদের যথাযোগ্য স্থানে ফিরে আসুন। তারা যে দাবি নিয়ে পথে নেমেছে তাদের সেই দাবির প্রতি আমার পূর্ণ সমর্থন জানিয়ে এবং নতুনদের জন্য নতুন পরীক্ষার শুভেচ্ছা জানিয়ে এখনকার মতো ভিডিওটি শেষ করছি। ধন্যবাদ।